আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ 2026। হ্যাঁ, আপনার 2026 সালের মে মাসে সরকারের শীর্ষ পর্যায় থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে যে গ্রামীণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাইমারি হেলথ কেয়ার আরও শক্তিশালী করতে সরকার দেশব্যাপী 1,00,000 নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। 80% নারী কর্মী। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে এই 1,00,000 স্বাস্থ্যকর্মীর মধ্যে 80%ই অর্থাৎ 80,000 নেওয়া হবে নারী প্রার্থী। মূল দায়িত্ব, নিয়োগপ্রাপ্তদের মূল কাজ হবে গ্রামে গ্রামে এবং ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য ও হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা। বিশেষ করে কোন খাবার খেলে ডায়াবেটিস বা হার্টের সমস্যা এড়ানো যাবে সে বিষয়ে তারা মানুষকে ধারণা দেবেন, যাতে দেশে অসুস্থ হওয়ার হার কমে আসে। অগ্রগতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ অধিবেশন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়াটি অতি দ্রুত সম্পন্ন করার জন্য কাজ চলছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে সরকারি পর্যায়ে জোরে সোরে প্রস্তুতি চলছে। যেহেতু এটি একটি বড় প্রকল্প, তাই কিছু বিষয়ে এখনও চূড়ান্ত নীতিমালা তৈরি হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় যোগ্যতা ও প্রস্তুতির বিষয়গুলো নিচে দেওয়া হলো। সম্ভাব্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা। ন্যূনতম যোগ্যতা, মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মী যেমন স্বাস্থ্য সহকারী বা পরিবার কল্যাণ সহকারী পদের জন্য সাধারণত এইচএসসি বা সমমান পাস চাওয়া হয়, তবে কিছু কিছু পদের জন্য এসএসসি পাসও গ্রহণযোগ্য হতে পারে। অগ্রাধিকার, যেহেতু 80% নারী কর্মী নিয়োগ দেওয়া হবে, তাই স্থানীয় বা গ্রামীণ নারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিল হলেও হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশ হলে এটি নিশ্চিত হওয়া যাবে। বয়সসীমা, সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী সাধারণ প্রার্থীদের জন্য বয়স 18 থেকে 32 বছর, তবে কোটা বা বিশেষ ক্ষেত্রে এটি 35 পর্যন্ত হতে পারে। নিয়োগ পরীক্ষা কেমন হতে পারে? সাধারণত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই ধরনের নিয়োগে এমসিকিউ বা লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক ভাইবা নেওয়া হয়। পরীক্ষা প্রস্তুতি নিচে বিষয়গুলোতে নজর রাখতে পারেন: বাংলা, ইংরেজি এবং সাধারণ গণিত, 8ম থেকে 10ম শ্রেণীর বোর্ড বইয়ের ব্যাকরণ ও বেসিক গণিত। সাধারণ জ্ঞান ও স্বাস্থ্য বিষয়ক তথ্য, বাংলাদেশের স্বাস্থ্য খাত, প্রাথমিক চিকিৎসা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, মা ও শিশু স্বাস্থ্য এবং সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক প্রকল্প। বর্তমান অবস্থা ও আপনার করণীয়। আপনার জন্য পরামর্শ: ভুয়া তথ্য থেকে সতর্ক থাকুন। যেহেতু 1,00,000 নিয়োগের বড় ঘোষণা এসেছে, তাই ইন্টারনেটে বা ফেসবুকের বিভিন্ন ভুয়া পেজে ভুয়া আবেদনের লিঙ্ক বা টাকা পয়সার লেনদেনের ফাঁদ তৈরি হতে পারে। অবশ্যই সরকারি ওয়েবসাইটের বিজ্ঞপ্তি না দেখে কোথাও টাকা বা তথ্য দেবেন না। 2. নজর রাখুন, চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dghs.gov.bd অথবা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে mohfw.gov.bd-তে পাওয়া যাবে। এছাড়া জাতীয় দৈনিক পত্রিকাতেও এটি প্রকাশ করা হবে। কাগজপত্র প্রস্তুত রাখুন। আপনার এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র নিট ঠিকঠাক আছে কিনা তা এখনই চেক করে রাখুন। বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়া মাত্রই আবেদনের লিঙ্ক ও বিস্তারিত নিয়ম জানা যাবে এবং আমাদের এই পেজে, এই চ্যানেলে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।